ধর আজকে থেকে এই বাড়িতে যত কাম শেষ তোরা আমার কাম করবি। আমি বিয়ে করছি কি লিখা আমার বউ কি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উড়ে তারপর খাইবো? বাড়ির কাম কাজ সব আমার বউ করবো। 7:30 বাজে গেছে অন বাইরে তুমি আজকে পয়লা দিন দিকে মাফ করে দিলা। কালকা ফজরের রক্ত উঠা কাম স্টার্ট করবি তুই। রান্না বসাবো না অন্য কোনো কাজ? মারা জিজ্ঞেস কি লিখে তুই বাপ মা শিখে না কিছু না? মাকে করতে হয় কোন কাম পরে করতে হয়। দুটো ধানের বস্তা আছে না, কি আর রোদে দাও। তুমি গরিব ঘরে বিয়া করলো, তোমার বউ আমার বউর থেকে বেশি সুন্দর। আমার বউ সুন্দর তুই জানলি কেমন? এটা তুমি কি কথা বলে ভাই? মানে চাঁদ উঠলে সবাই জানে। এসো ভাবিরে নিয়ে আমগো বাড়ি। তো সান ডুবাই তুই চা দিব না শরবত দিব, ভিতরে অনেক রোদ দেয়। তুই যে সুন্দর এটা বাইরের মানুষ রাস্তা আবার কি লিখা কইলো? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিখা? তাহলে বাইরের মানুষ দেখলো কি লিখা? কই গেছিলি তুই? পোলাপান কোন জায়গায় দেখছে তোরে? আমি তো কোনো জায়গায় যাই না, আমি তো ঘরের মধ্যে আছি। লিপস্টিক দিছস? এই লিপস্টিক দিছস কি লিখা? মোস লিপস্টিক মোস এলে কথা কই কাটা যায় না। কোনো সাজগোজ নাই, কোনো ধরনের সাজগোজ নাই। টিপ কর টিপুটা টাটি কোনো ধরনের সাজগোজ নাই। সাজগোজ করতে পারবি না। আম্মা উনি কথা নাই বার্তা নেই আইসা আমার একটা থাপ্পড় মারলো। আমার শ্বাসকষ্টে আমার কথা উঠালো যেন আমি একটা খারাপ পাইয়া। তোমার ভাগ্য ভালো, কারণের লাগে একটা লাঠি বানায় রাখেন। আর শ্বশুর বাড়ির জায়গা না সুখের জায়গা না, এটা ভালো মতো মনে রেখো, ঠিক আছে? একটা মাত্র কাজের লোক, 2 দিন পর পর আমার রান্না করে যাইতে হয়। কেমনটা লাগে কও? এত কষ্ট করে আমি আইয়ারে মানুষ করছি, পরে রান্না করে রান্না করানোর জন্য। পুরুষ না কাপুরুষ? তোমার বোর জন্য তুমি সংসারে ফাইট দিবা না? বোর উপরে যদি অত্যাচার হয়, কেউ কোনো কথাবার্তি কয়, জিন্দিগিটা তো বৌরেলে কাটাইবে নাকি? খুললে গয়না গাড়ি এত কম খুললি গা? এখানে গয়না যায় না তোরে? শাড়ি চুড়ি হ্যাঁ আলতা সাবান যা কিছু লাগে কসমেটিক কিনা দিতে হইব। বউরে সাজগোজ করতে দিতে হইব। বউর সৌন্দর্য হইতে স্বামীর সৌন্দর্য, আধুনিক হইতে বড় মিয়া। বুঝো না কিনলি গা তুমি? আব্বা কল করছে। ভুলে গিয়ে কথা হ্যাঁ আর আমার কথা গেলে তুই আমি ঘুমাইতে আছি যা। আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমায় কই তার কাছে দিয়ে একটু কথা বলি। আব্বা উনি তো ঘুমাইতেছে। অনেকবার কল দিলাম, বললো না। আব্বা সারাদিন কাছে থাকে তো, ব্যস্ত থাকে। কোনো সমস্যা নেই, আমি তো খুব ভালো আছি, শান্তিতে আছি। তো আপনি দয়া করে আমার আব্বার ফোনটা একটু ধরেন। যার তার ফোন তো আমি ধরবো না। যার তার মায়ের বিয়ে করতে পারছেন, যার তার ফোন ধরতে পারবেন। আপনি 2-4টা চড় আরো মারলেন, তারপর আমার বাবার ফোন একটু ধরেন। আমি স্যার আমার আব্বার কেউ নাই, ফোন না ধরলে মনে করেন অশান্তিতে আছি। আমি কই যাইতাছি এটাতে আপনি কি করবেন? আপনি কি মনে করে আইছেন? আইছেন ভালো করছেন, খাওয়া দাওয়া করে বিদায় হন। আপনার মাইয়া তো যাইতে পারবো না। কেন বাবাজি? আরে আমগো সংসারটা তো দিন আনি দিন খাই সংসার না। কাঠলার কদু বাইরে রেখা তার নিয়ে ঘরে যাও। আমরা এগুলো কেউ খাই? গাছের কাঁঠাল গাছের কদু। আরে পারলে তো গাছের কাঁঠাল গাছের কদু গাছে ফেরত পাঠাইতাম, এটা তো উপায় নাই। গরুরে দিয়ে দিও, গরু খাইব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। কেমন আছেন বিয়ান সাহেবা? আচ্ছা, আপনার মাইয়ারে কি সংসারের কোনো কাজ কাম শিখান নাই? সে তো কোনো কিছুই পারে না। আমার বাড়িতে তো সবকিছু সে ভালোভাবেই করতো। আরে আপনার সংসার আর আমার সংসার কি এক নাকি? এই জন্যই তো লোকে বলে রাজার বাড়িতে ফকিরের মাইয়া আনতে হয়। ডোবার মতো করছি। বিয়ান সাহেবা, ডোবার আগে আপনি কিন্তু ডোবাটা ভালো করে দেখে নিচ্ছিলেন। বাহেন পান যদি খাইতে চান একটু খাইয়া যান। গরিবের আবার ঘোড়ারও। আরো দুই একটা বোধ করতা। এক লগে বসে খাই। খুব খিদা লাগছে মা, আমার তাড়াতাড়ি কিছু খাইতে দিয়ে। তো দিছে, ওর কোনো দোষ নাই বাবাজি। মায়ের দেশের দোষ হইলো সন্তান নষ্ট হয়। ওর মতন স্বার্থপর ছিল, সবসময় বাপের বাড়িটা বুঝতো, শ্বশুর বাড়িটা বুঝতো না, এরকমই হয়েছে। আমার মরা পালু কথা কইতাছেন কেন? চুপ। আমারে খাইতে দিছে দেখা তুমি আমার সামনে আমার মায়ের সর মারলা। আমি কি তোমার বাড়িতে খাইতে আইছি না থাকতে আইছি? কোন বাড়িতে বিয়ে দিছি নিজে তোকে দেখে দিলাম। আরে তুই আমার মাফ করে দিস মা। আমি তোর জীবনটা নষ্ট করে দিছি রে মা। আর এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না রে মা।